কেউ যদি ভক্তি মনে নাম নেয়, ভক্তি মনে যদি কেউ নাম নেয় তার কি হয়? হরিদাস ঠাকুরকে এই প্রশ্নটাই করা হলো। কারণ নামের শিক্ষা তো নামাচার্য ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। নামাচার্য, নাম যুগ আচার্য, আচার্য শব্দের অর্থ শিক্ষক। গুরুকেও শিক্ষক বলা হয়, গুরু ও শিক্ষক। শিক্ষক যেমন তার ছাত্র ছাত্রীকে হাতে কলমে শিক্ষা দান করেন, একটা পড়া দেন, শিখে এসেছে কিনা তারপর আবার যাচাই করেন। যথার্থ ভজনশীল গুরুও তেমন, তিনি যাচাই করবেন আমি যে দীক্ষা দিলাম সে পালন করছে কিনা। মাঝে মাঝে যাবেন বাড়িতে, একটা গল্প বলি তারপর মূল প্রসঙ্গে আসি। প্রকৃত সাধুর কার্য, আমরা অনেকেই জপমালা যখন নেই তখন খুব আবেগ থাকে। প্রথম কয়েকদিন দেখবে খুব সুন্দর করে হরিনাম করছি, মা খুব আগ্রহ। দীক্ষা নেওয়ার পর প্রথম 1-2 দিন আন্নিক একেবারে পাগলের নিয়ে ধীরে 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 মিস হতে শুরু হয়। প্রথম প্রথম দেখবে জোয়ার যেমন আসে, শ্রাবণের ঢল যেমন আসে, কচুরি পানা থেকে ময়লা সব ভাসিয়ে নিয়ে যায়। দেখবে এমন করে জোয়ার এসেছে সবার মাঝে। কদিন পরে দেখবে জল যখন কমতে থাকে স্রোত কি হয়? কমে যায়। কেন এমন হয়? তার কারণ বীজ বপন করেছি কিন্তু পরিচর্যা করা হচ্ছে না। পরিচর্যা না করলে কি হবে? বীজ শুকিয়ে যাবে। আর হচ্ছে অপরাধ। অপরাধ যত বেশি তত আমাদের প্রবণতা, ভক্তি যাজনের প্রবণতা কমে যায়। অহংকারে মত্ত হইয়া গৌর চরণ নিতাই চরণ পাশুরিয়া অবিদ্যাকে বিদ্যা বলে মানি। দাম্ভিকতা এসে যায় আমাদের মাঝে। প্রথম প্রথম যখন মন্দিরে আমরা যাই সবাইকে প্রণাম দেই, মন্দিরে ঢুকতে গিয়ে গেটকে প্রণাম দিচ্ছি, দেয়ালটাকে প্রণাম দিচ্ছি। আহা, কৃপা করবেন প্রভু, আপনি কত ভজন করছেন, আমার হলো না, আমি অধম, আমি জীবাধম, আমি মূর্খ, আমার মতো কেউ নেই। সবাই তিলক দিচ্ছে, আমার কপালে তিলক নেই, আমার কণ্ঠে মালা নেই, আমার জপমালা নেই, সবাই আরতি করছে, আমি ঘুমোচ্ছি, আমার কিছুই হলো না, কৃপা করবেন। কত বিনয়। কদিন পর যখন আমার কণ্ঠেও মালা দেয়া হলো, জপমালা দেয়া হলো, হরিনাম করা হলো, তখন এমন একটা ভাব, তিনিও প্রভু আমিও প্রভু। ভাবটা কি? তিনিও প্রভু আমিও প্রভু। এখন আমাকেও প্রভু বলছে সবাই, আমিও হরিনাম করছি। আবার প্রভু ভাববেন মানে কোন ব্যক্তি সত্তাকে কিন্তু প্রভু বলা হয় না। আমাদের ভেতরে যে ভগবান আত্মারূপে আছেন তাকেই কিন্তু প্রভু বলে সম্মান করা হচ্ছে। এবার কয়েকদিন পর একটু শ্লোক শিখে নিলাম, একটু ঘন্টা বাজানো শিখে নিলাম, একটু ভোগ রাগের নিয়মও শিখে নিলাম। এবার তিনি প্রভু, আমি মহাপ্রভু। তিনি প্রভু আর আমি মহাপ্রভু, এরকম ভাব এসে যায়। কেন? অহংকার, দাম্ভিকতা। সেই দাম্ভিকতায় ভক্তিলতা শুকিয়ে যায়, পরিচর্যা শুকিয়ে যায়, পরিচর্যার অভাব, যার কারণে শুষ্ক হয়ে যাচ্ছে, আগ্রহ কমতে শুরু করছে। আগ্রহ বাড়ানোর জন্য প্রয়োজন কি? সতত সাধু সঙ্গে থাকা। আমার সকল কথা গুরুদেবের কাছে খুলে বলতে হবে। গুরুদেবের নিকটে যদি আমি সুযোগ না পাই, গুরুদেবের প্রতিনিধি যিনি আছেন, আমাকে গাইড করছেন, গার্ডিয়ান, তাকে বলতে হবে। দুজনের নিকটে কোনো কিছু লুকাতে নেই। কজনের নিকটে? এক হচ্ছে ডাক্তার, তার কাছে কিছু লুকাতে নেই। আচ্ছা, ডাক্তারের কাছে লুকালে রোগ তাড়াতাড়ি সারবে না কেন? ডাক্তারের কাছে যদি কেউ লুকায় তাহলে রোগ সারবে? প্রেসক্রিপশনটা ঠিক মতো হবে?
ডাক্তারের কাছে কিছু লুকাতে নেই, আর গুরুদেবের কাছে কিছু লুকাতে নেই। তবে যথার্থ গুরুদেব হতে হবে, নতুবা সেই গুরুদেবও আমার দুর্বলতাকে পুঁজি করবে। শুধু গুরু হলেই তো হবে না, সৎগুরু হতে হবে। আবার সৎগুরু হলেই হবে না, ভজনশীল সৎগুরু হতে হবে। সৎগুরু কিন্তু ভজন করেন না, তাহলে হবে না। পরম্পরা আছে, সকল কিছু আছে, কিন্তু ভজন করেন না। গুরুদেব যদি ভজন না করেন তাহলে শিষ্যকে তিনি উদ্ধার করবেন কি করে? অনেকে বলে গুরুদেব যা খুশি তাই করুক, আমি তো ঠিক আছি। ও মা, তুমি গুরুকে উদ্ধার করবে না, গুরু তোমায় উদ্ধার করবে। তো গুরুদেব নিজে করছে না একাদশী, তুমি একাদশী করছো, তাহলে তোমাকে কি করে গুরু উদ্ধার করবে? তোমার তো উল্টো গুরুকে উদ্ধার করতে হবে, ভজন করতে হবে, ভজনশীল সদ্গুরু। শুধু গুরু হলে হবে না, ভজনশীল সদ্গুরু, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ স্বাদন্য তৃপ্তান হরিভক্তি সংগান কৃতৈব তৃপ্তিম ভজতু সদৈব বন্ধে গুরু শ্রী চরণারবিন্দম। ভগবানকে নিবেদন করে গুরুদেব প্রসাদ গ্রহণ করবেন। কিছু লোক দেখবেন যারা শাস্ত্র জানে না, রান্না করে কেবল গুরুদেবকে ভোগ দেয়, তারপর সে প্রসাদ খায়। অথচ শাস্ত্র বলছেন সর্বপ্রথম রান্না করে ভগবানকে দিতে হবে। ভগবানের যে ভোগ প্রসাদ সেটি গুরুদেবকে দিতে হবে, তখন সেটি মহাপ্রসাদ হবে। গুরুদেব ভগবানকে নিবেদন না করে কিছু খাবেন না। যে গুরুদেব ভগবানকে না দিয়ে খেয়ে নেন তিনি কি চোর। গীতায় বলছেন আমার প্রদত্ত জিনিস আমাকে না দিয়ে যে আহার করে সে চোর্য বৃদ্ধি করে। গীতায় আছে কি নেই? গীতা নিশ্চয়ই পড়েছেন আপনারা, আছে কি নেই? আমার প্রদত্ত জিনিস আমাকে না দিয়ে যে গ্রহণ করে, হে অর্জুন, সে চুরি করে খায়। তাহলে গুরু সেবা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু ভগবানের সেবা না করে গুরু সেবা, ভগবানকে ভোগ না দিয়ে কেবল গুরুকে দেওয়া, সেটি শাস্ত্র সমর্থন করেননি। সর্বপ্রথম ভোগ ভগবানকে দিতে হবে। ভগবানের অধরামৃত গুরুদেব পান করবেন, বৈষ্ণবগণ পান করবেন, তারপর আমি গ্রহণ করব, তখন সেটা মহাপ্রসাদ হয়ে যাবে। প্রসাদ, মহাপ্রসাদ। কেমন? যথার্থ যিনি, কোন প্রশ্নটা লিখে করতে হবে, যথার্থ যিনি তত্ত্বদ্রষ্টা গুরুদেব, তার প্রসঙ্গে গীতা বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। সে তত্ত্বদ্রষ্টার সংজ্ঞা দিতে গিয়ে চৈতন্য চরিতামৃত বললেন যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কেমন? তাহলে গুরুদেব জপমালা দিয়েছেন, আমরা যে গল্পটা শুনবো, বলছেন বাবা প্রতিদিন করবে। দীক্ষাকালে শিষ্য গুরু চরণে আত্মসমর্পণ করে, তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর চরণে। সেদিন থেকে গুরু বাক্য পালন না করে শিষ্য যদি কুকর্ম করে, সেই শিষ্যের পাপ গুরুদেবের উপরে যাবে। ভালো করে কথা বুঝতে হবে। যার কারণে দেখা যায় অনেক গুরুদেবকে শিষ্যের পাপ গ্রহণ করে অতিশয় দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে। এই জন্য যথার্থ গুরু এসেই দীক্ষা দেবেন না, আগে একটু যাচাই বাছাই করবেন। কেমন? গুরুদেব জপমালা দিয়ে বলছেন বাবা প্রত্যহ করবে এই হরিনাম, এটাই তোমার একমাত্র ভবের ঘাটের সম্বল। ভবের ঘাটের সম্বল হরিনাম। তোমার বাড়ি জমি সকল কিছু বাবা পড়ে থাকবে। এই মহাকালের কোরাল স্রোত যেদিন তোমায় ভাসিয়ে নিয়ে যাবে, কিছুই তুমি নিয়ে যেতে পারবে না।